গুড মর্নিং ঝুমা কমলিকা। ঝুমা গুড এই ফার্স্ট মর্নিং। নম্বরে করেছিলে? হ্যাঁ, আমি করছি তো। এ নাম্বারটা অ্যান্সার হয়েছে। এ নম্বরটা হয়েছিল। হুম। সুজন তাপস 8 দিন, তাই তো? হুম। তাপস আর অশোক মিলে হচ্ছে 6 দিন। হুম। সুজন আর অশোক মিলে হচ্ছে 4 দিন। 4 দিন। টোটাল তুমি কত ইউনিট ধরেছিলে কাজটা? 24 ইউনিট, রাইট? তারপরে হচ্ছে পার ডে বের করছি। তার পার ডে যত ইউনিট করছে যোগ করছি 13। তারপর হচ্ছে এদিকে করছি 2, তারপরে এস প্লাস টি প্লাস এই যে অশোক এটা কইরা তারপরে হচ্ছে ভাগ করছি 48 হচ্ছে। 48কে 13 দিয়ে ভাগ করছি। 3 সমস্ত 9/, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 3 সমস্ত 9/13। তার মানে আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু অশোক, তাপস আর হচ্ছে কি নাম, সুজন। সুজন। এটা হচ্ছে 13 হয়ে হুম। গেছিল। তাহলে হুম। অশোক তাপস সুজন হচ্ছে 2/13, তাহলে 2/13 দিয়ে গুণ করলে হচ্ছে 48, 48/13। 13। তারপর ভাগ করছি। ভাগ করলে 3 13 39। হ্যাঁ 9, তাহলে আমাদের ফার্স্ট হয়ে যাবে। 9 সমস্ত 13 আনসার। কমলিকা, এটা বুঝতে পেরেছো তো? চলো আমরা সেকেন্ড অঙ্কতে চলে যাচ্ছি। এগুলো কি মক টেস্টের অঙ্কগুলো? হ্যাঁ। রাম ও মাধব একত্রে একটি কাজ 4 দিনে শেষ করে। কোথায় অঙ্কটা? আচ্ছা, ওইখানে আছে। 2 নম্বরটা। হ্যাঁ, মানে এইখানে এটা আর দেখা বুঝেছো তো? যাচ্ছে না তো। হ্যাঁ, এটাও করছি তো। আচ্ছা, গুড। তো কি করেছো? রাম আর মাধব নিলাম রাম মাধব 4 দিন। 4 দিন। এবার আলাদা আলাদা ভাবে, মানে রাম আর হচ্ছে মাধব, মাধব, এটাকে হ্যাঁ, কি রাম হচ্ছে 6 দিন। আছে। তারপরে মাধব কতদিন এটা বের করতে হবে। একটা দেখতে হবে। বলছে রাম যতদিন সময় লাগে মাধবের তার চেয়ে 6 দিন বেশি লাগে। 6 দিন বেশি লাগবে। এটাই তো অঙ্ক। হুম। এবার রাম একা করতে কয়দিন সময় লাগে সেটাই হচ্ছে আমার অঙ্ক। তাহলে এখনো 4x x plus 6, এলসিএম কি হবে? 4x। এটা হবে এলসিএম। হুম। তাহলে এই যদি 4 দিনে শেষ করে এক এক দিনে কয় ইউনিট করবে? x into x plus 6। হুম। আর এই যদি x ইউনিট করে এ এক এক দিনে কয় ইউনিট করবে? 4 into x plus 6। 4x plus 6। আর এ হচ্ছে x plus 6 যেতে শেষ করে, তাহলে হচ্ছে 4x ইউনিট করবে পার ডে, হুম। তাই তো? হুম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রাম আর মাধব আলাদা আলাদা দেখতে পাচ্ছি। এবার রাম একা কাজ করতে কত দিনে শেষ করবে? তাহলে রাম যদি করে, রাম একদিনে এই ইউনিটটা করছে, হুম। 4 into x plus 6। তাহলে আমাদের বার করতে হবে রামেরটা। রামেরটা রাম মাধব পেয়ে গেছি x into x plus 6। রাম হচ্ছে 4 into x plus 6, মাধব হচ্ছে এটা। আর কিছু ডেটা দেওয়া আছে? আর কিছু ডেটা দেওয়া নেই। দেখো এখানে একটা জিনিস দেখো, রাম আর মাধব হচ্ছে x into x plus 6, তাহলে x into x plus 6 ইউনিট সমান সমান হচ্ছে 4x plus 6 plus 4x, তাই তো রাম?
প্লাস মাধব। এই জায়গাটা বুঝতে পারছো? কারণ রাম আর মাধব একসঙ্গে যখন করলো তখন দেখতে পাচ্ছি ইউনিটটা করছে। এবার রাম আলাদাভাবে ইউনিট করছে, মাধব এই ইউনিটটা করছে। তাহলে এই দুটোকে যোগ করলে এটা পাওয়া যাবে। একদিনের কাজ। রাম আর মাধবের একদিনের কাজ এটা। রামের একদিনের কাজ এত ইউনিট, মাধবের একদিনের কাজ এত ইউনিট। তাহলে দুটো ইউনিট যোগ করলে এটা পাওয়া যাবে। ক্লিয়ার এই জায়গাটা? হুম তাহলে এখানে কি হয়? এভাবেই করেছিলে না অন্যভাবে? আমি অন্যভাবে করছি, এভাবে করি নাই। আচ্ছা দেখছি পরে তোমারটা। আগে এটা করো একটু দেখি। আমি আলাদাভাবে করছি, আমার অ্যান্সার আসলে কত 12 দিন আসছিল। 4x 4x প্লাস 24 প্লাস 4x, তাই তো? তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x, এদিকে 4x প্লাস 4x প্লাস 24। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। এটা তো? দেখো 8xটা এদিকে নিয়ে আসলাম, 4x প্লাস 8x, টা বাঁ দিকে এসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 24 হয়ে যাবে। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। এবারে মিডিল টার্ম করলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 12 প্লাস 2 কমন গেলে x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু হতে পারে -2, নতুবা x এর ভ্যালু হবে 12, তাই তো? x মাইনাস 12 আর x প্লাস 2 আসছে। যদি x প্লাস 2 ইকুয়াল টু 0 হয়, x এর ভ্যালু -2, কিন্তু x তো নেগেটিভ হতে পারে না, রাইট? তাহলে x এর ভ্যালু হবে 12 মিডিল টার্ম যদি করো তুমি। তার মানে কি রাম 12 দিনে শেষ করবে, তাই তো? হুম, 12 পেলাম। তাহলে আমাদের অ্যান্সার 12। এবার বলো তুমি। আমি অন্যভাবে করছি কিন্তু 12 আসছে। এতবার এমন করে করিনি, এক্সট্রা ধরিনি আমি। না কি করেছো বলো? আমি অঙ্কটা তো কি করছি, রাম ও মাধব হচ্ছে 4 দিনে শেষ করে। আলাদাভাবে যদি করে তাহলে রামের যতদিন সময় লাগবে মাধবের তার চেয়ে কি 6 দিন বেশি সময় লাগবে মাধবের, তাই তো? তাহলে হচ্ছে রাম প্লাস হচ্ছে মাধবের হচ্ছে কি 4 দিন সময় লাগে। তাহলে মাধবের 4 থেকে 6 দিন যদি লাগে তাহলে হচ্ছে রামের কতদিন লাগবে, এখানে প্রশ্নবোধক দিছি। দেওয়ার পরে হচ্ছে এলসিএম করছি, করার পরে কাজের ইউনিট বের করছি। ইউনিট বের করার পরে তারপরে হচ্ছে যে দুটো ইউনিট বেরিয়েছে তারপরে যেটা হচ্ছে আর ওই দুটো এলসিএম মাইনাস করে দেখছি যত হচ্ছে ওইটা। হ্যাঁ, কার আমি করে এলসিএম করছি, করেছো? ওই ঠিক নিয়মের মতো করে করছি। না না, বুঝতে এলসিএম টা কার করেছো? 4 আর হচ্ছে 6-এর। 6 এর কেন এলসিএম করবে? 6 তো যোগ হিসাবে আছে। হ্যাঁ, ওইখানে প্লাস হিসাবে আছে। হ্যাঁ, তো 6 এর তো এলসিএম হওয়ার কথা নয়। কারণ কি দেখো, নাম যদি x দিনে করে ও x প্লাস 6 মানে 6 বেশি আছে। মাল্টিপ্লাই হিসাবে থাকতো তুমি এলসিএম করতে পারতে। বাট আমি নট শিওর যে তুমি কি করে মিলালে। আমি এমন করে তো করছিলাম, তারপরে করলাম হচ্ছে মাধবের হচ্ছে কতদিন এমন করে করছিলাম, তো 12 আসছিল অ্যান্সার। কালকে আমি এমনি ইয়ে করে করছি, রাফে করছি তো, মানে এমন করে করিনি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এমনিতে বুঝতে হ্যাঁ পেরেছো তো? হ্যাঁ, অঙ্কটা তো বুঝছিলাম, ওই হিসেবে করছি আমি। আচ্ছা ঠিক আছে, বুঝলেই হলো। এটাও খুব একটা টাফ নয়। ধীরে ধীরে করো তুমি, আলটিমেটলি দুটোকে সমান করে দেখো। রাম আর মাধবের দিন ইউনিটটাকে আলাদা আলাদা ইউনিট যে করলাম রাম আর মাধব, সেই দুটোকে সমান করে দিলাম, আর কিছুই না। তারপরে মিডিল টার্ম করে এক্স এর ভ্যালু পেয়ে গেলে বাস শেষ। মানে এক্স এর আমি ভ্যালু অঙ্কটা নেগেটিভ নেবো, বুঝতে পারছো? নেগেটিভটা নেবো, আচ্ছা পজিটিভ ভ্যালুটা নিতে হবে। জাস্ট তুমি ইকুয়েশনটাকে সলভ করবে, তাহলে এক্স এর ভ্যালু হলেই আমার আনসার শেষ। আর এক্সের ভ্যালু আসলে 12। চলো, কোনো সমস্যা নেই। নেক্সট। একটি একটা স্কুলে 3টা শ্রেণী আছে, ছাত্র সংখ্যা 50, 40, 45। এদের গড় 8, 12 আর 10। তাহলে ওই 3টে শ্রেণীর একত্রে ছাত্রদের গড় বয়স কত হবে? একদম ইজি।
এটা হয়েছিল? এটা হয়েছিল, দেখো তো। ছাত্র সংখ্যা দেওয়া আছে, তাদের অ্যাভারেজ দেওয়া আছে, তাহলে আমার গড় বার করতে হবে। এটা একদম ইজি ছিল। দেখো, টোটাল এজ যদি তুমি বার করো, তাহলে 50টার হবে 50 ইন্টু 8, 45টা হবে 45 ইন্টু 8, 10, বা 40টা হবে 40 ইন্টু 12। কিন্তু এটা আমরা এত কঠিনে যাব না, আমরা এটাকে শর্ট করে করব। তার জন্য বলেছিলাম রেশিওটা নিতে, রাইট? তো রেশিও যদি তুমি নাও 10:9:18 রেশিও, তো 10-এর সঙ্গে 8 গুণ করলে হবে 80 প্লাস 90 প্লাস 96, তাই তো? আমরা করেছিলাম একদিন। তাহলে যোগ করলে কত হচ্ছে? একে ভাগ করতে হবে কত দিয়ে? 27 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে এটাই হলো আমার অ্যান্সার। তাহলে কত হচ্ছে? 240, 250, 260, 266, 266/27, এটাই তো? তার মানে অ্যান্সার হয়ে যাবে আমার এটা। হয়েছে? এ নাম্বারটা। এক্স্যাক্টলি। কারণ দেখো, স্টুডেন্ট সংখ্যা 50, 45, 40 আছে, ঠিক আছে? এদের অ্যাভারেজ 8, 10, 12 আছে। তাহলে আমি স্টুডেন্ট সংখ্যা দিয়ে গুণ করে টোটাল স্টুডেন্ট দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু আমি সেটা করব না, যেহেতু টাফ হবে। তার থেকে বেটার হবে আমি স্টুডেন্টের রেশিওটা নিয়ে নেব। স্টুডেন্টের রেশিও 10/9/8 নিলে আমার অঙ্কটা আরো সহজ ক্যালকুলেশনে হয়ে যাচ্ছে। তাহলে 8×10=80, 9×8, সরি, 8×10=80, 9×90, আর এদিকে হচ্ছে তোমার 8×12=96। বুঝতে পেরেছো? টোটাল এজ বাই টোটাল স্টুডেন্ট কত? 10/9/8, রেশিওতে যেটা নিয়েছিলাম 27। তাহলে 266/27, দ্যাট ইজ কত হবে? এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে 266/27 মানে কি? 270 যদি হতো তাহলে 10 হয়ে যেত, 10-এর থেকে একটু কম, তেমন হচ্ছে 9.85। ক্লিয়ার? ক্যালকুলেশনও করতে হবে না। কেন কি? এখানে দেখো 266 আছে, 270 যদি থাকতো তাহলে কত হতো? 10 হতো। তাহলে 10-এর থেকে একটু কম হবে। অপশনের দিকে তাকাও, 10-এর থেকে একটু কম কোনটা আছে, ওইটাই আছে। বুঝলে? ক্লিয়ার তো অঙ্কটা, নাকি না ডাউট আছে? কিভাবে করে আগে বলো তো? দেখো, স্টুডেন্ট সংখ্যা কত আছে? 50, 45, 40, আর তাদের বয়সের গড় কত আছে? 8, 10, 12। তাহলে নর্মালি আমরা করলে কি করতাম? 50 ইন্টু 8 করতাম, 45 ইন্টু 10 করতাম, 40 ইন্টু 12 করতাম, করে টোটাল স্টুডেন্ট দিয়ে ভাগ করতাম। এটা নর্মাল আমরা যেটা করি। কিন্তু আমি হ্যাঁ, এত জটিলে যাব না, স্টুডেন্টের রেশিওটা নিয়ে করব। বুঝতে পারছো? স্টুডেন্টের রেশিও, রেশিও করলে কি হয়? 50, 45, 40-এর 10/9/8 হয় না? রেশিওটা নেওয়ার পরে হচ্ছে তাদের বয়সের যে গড়টা ওটা দিয়ে গুণ করে তারপর যোগ করে ভাগ করলাম। এক্স্যাক্টলি, হয়েছে তো। এক্স্যাক্ট। ওটাই। বুঝতে পারলে স্বপ্না? চলো নেক্সট অঙ্ক। 3 numbers are in the ratio 4, 5, 6 and their LCM 180. Their HCF is how much? তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটা নাম্বার আছে যাদের রেশিও আছে 4, 5, 6 এবং তাদের এলসিএম দেওয়া আছে 180। দেয়ার এইচসিএফ আমাকে বার করতে হবে। ইজি? হুম। ইজি না টাফ? না, এটা ইজি। গুড। এইচসিএফ জিনিসটা কি? এইচসিএফ জিনিসটা হচ্ছে কমন, তাই তো? কমন জিনিস 4, 5, 6। তাহলে সংখ্যাগুলো কি হবে? এটা, 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 তাই তো? হুম। তাহলে আলটিমেট কি হবে? x ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইকুয়াল টু 180, তাই তো?
এমন করে করছি আমি। তাই কি? 3 numbers are in the ratio 4, 5, 6 যদি হয়, 4x, 5x আর 6x যদি হয়, তাহলে এলসিএম কি হবে বলো? এরকম করলে হবে না, আর একটু চেঞ্জ করতে হবে এখানে। এলসিএমটা কি হবে? এখানে 4 আর 6 কি আছে? কমন আছে না? এখান থেকে 2 কমন যায়, রাইট? 2 কমন নেওয়া যাবে। তাহলে কি হবে বলো? আমি তো করছি, আমার তো অ্যান্সার আছে। আচ্ছা আমাকে বলো, সংখ্যা যদি 4x, 5x, 6x হয় তাহলে এলসিএম x কি? 4 into 5 into 5x, 6 6x যদি হয়, এটার এলসিএম কি হবে বলো? এলসিএম 180। দেখো প্রত্যেকটাতে x আছে, x তো যুক্ত থাকবেই। আর 4, 5, 6 এর এলসিএম কত হবে বলো? 4, 5, 6 এর এলসিএম হয়ে যাবে তোমার 6, 6 দুগুণে 12, 3 18, 4 6 24, 5 6 30 30, 6 6 36, 42, 45, 60, তাই তো? 60 না হয়। এক্স্যাক্টলি। তাহলে এই 4x, 5x, 6x এর এলসিএম হয়ে যাবে x into 60। এই x into 60 মানেই হচ্ছে এলসিএম 180 দেওয়া। হচ্ছে 3 হবে তো। এক্স্যাক্টলি 3 হবে। বুঝতে পেরেছো? কোনো ডাউট? কিছুই নেই অঙ্ক। 4x, 5x, 6x তুমি ধরে নিলে, বললে এলসিএম এত, x into 60 হচ্ছে আমাদের এলসিএম। এলসিএমটাই দেওয়া আছে 160। এটা যে এলসিএম হলো এটা তো বুঝতে পেরেছো, এতে কোনো ডাউট নেই। না। দেখো প্রত্যেকে ক্লিয়ার তো, না ডাউট আছে? না, হচ্ছে তো, ডাউট নেই। 5 নম্বরটা দেখো, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 হলে শতকরা সুদের হার কত? সমূল কথাটার মানে কি? সমূল সুদ যোগ চক্রবৃদ্ধি। আসল, সুদ যোগ আসল, সমূল, মূলধন প্লাস সুদ। তাহলে এখানে দেখতে পাচ্ছি 41 টাকাটা হচ্ছে আমার ইন্টারেস্ট, তাই তো? হ্যাঁ, 41টা ইন্টারেস্ট। হ্যাঁ। তাহলে 41টা 2 বছরে আসবে, তার মানে এরকম ব্যাপার আসছে, তাই তো? এটা 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 আলাদা। এই 41 কে দেখে কি মনে হয়? 41 কে দেখে কি মনে হয়? 5% হচ্ছে। 41 কে দেখে মনে হচ্ছে 20 20 1, তাই তো? তাহলে এটার 1 মানে 5%। 5% হচ্ছে তো এটা। তো 2 সেকেন্ড অঙ্ক, রাইট? হুম, সবাই ক্লিয়ার? হুম। ক্লিয়ার, তাহলে নেক্সট হয়ে যাচ্ছি। 2 numbers are in the ratio of 7:11. এটা If তো there is এসসিএফটি কমন নিতে হবে। কমন নিয়ে হচ্ছে 7:11, এটাকে গুণ করলে হয়ে যাবে। এমন করে হবে না? দেখো 28টা হচ্ছে তোমার কি এসসিএফ, এসসিএফ আমি এমন করে করছি। হ্যাঁ, 7 8 56 6 5 7 গুণে 14 5 19। 196। সাম অফ দেয়ার 2 নাম্বারস আচ্ছা, বলছে। 308। 11 8 11 88 8 হলো 8 গুণে 22 আর 308। এটা কত হচ্ছে বলো? আমি এমন করে করছি, কিন্তু অ্যান্সার কোনটা হবে? অ্যান্সারই তো বোঝাই যাচ্ছে, এই দুটোকে যোগ করলে কত হয়? এটা হয়। যোগ করে যেটা হবে 504। হ্যাঁ, আমি করছি, আমিও যোগটা করিনি। এমন করে করি আমি, যোগ করতে হবে নাকি? এই যে সাম, সাম মানে কি? যোগ। সাম অফ দা 2 নাম্বারস কি, ঠিক আছে? ঠিক আছে, হচ্ছে তো। তোমাকে একটা জিনিস বলো তো, এখানে সাম অফ দা 2 নাম্বারস আর না দিয়ে ইজ দিয়েছে কেন? আমরা ইংরেজিতে কি পড়েছিলাম?
যে প্লুরাল নাম্বার হলে আর হয়, তাই তো? হ্যাঁ, কিন্তু এখানে সাম অফ দ্য টু নাম্বারস আছে, ইজ দিয়েছে কেন বলতে পারবে? নর্মালি অ্যামিজার কখন হয়? আই এর ক্ষেত্রে এম হয়, তাই তো? ইজ হ্যাঁ হয় এই থার্ড ক্ষেত্রে পারসন সিঙ্গুলার হলে, আর প্লুরাল হুম হলে কি হয়? আর 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 হয়। হবে। হুম তাহলে এখানে আর দেয়নি কেন, ইজ দিয়েছে কেন? কারণ এখানে কি এইচসিএফ এখানে যে আছে ক্যাপিটাল লেটারের জন্য নাকি নাম্বারস তো প্লুরাল করা আছেই, নাম্বারস। এটার হ্যাঁ, জন্য নাকি এইচসিএফ যে আছে না এখানে না, ওটার সাথে, জন্য না। তাহলে আর কি কারণ? নাম্বারস এইটুকু দেখো, এইটুকু এই পার্টটাতেই দেখো, সামনের পার্টটা ভুলে যাও নাম্বারস এইটুকু। এই নাম্বারসটা মানে হচ্ছে তোমার আনকাউন্টেবল টাইপ কিছু একটা, না, তাহলে এখানে সবসময় একটা লজিক ভাববে যে ইংলিশ সবসময় ফর্মুলাতে কাজ করে না, ইংলিশ সামটাইমস লজিকে কাজ করে। এই সাম অফ দা টু নাম্বার যে আছে না, এই দুটো নাম্বারকে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা কি? একটা সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল বুঝেছি। নাম্বার। সেই জন্য এখানে হুম ইজ, বুঝতে পারছো? সবসময় যে ইংলিশ তোমার ফর্মুলা দিয়েই কাজ করবে বা লজিক তোমার যেগুলো আছে সূত্র ওইগুলো দিয়ে কাজ করবে তা নয়, ইংলিশ মিনিং এর উপর ডিপেন্ড করে, বুঝতে পারছো? সেই জন্য মাঝে মধ্যে ব্যতিক্রমী জিনিসও শিখতে হয়। শিখতে হয়। এটা হচ্ছে দুটো নাম্বারকে যদি যোগ করো তাহলে নাম্বার তো একটা পাওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ 504 এটা হ্যাঁ একটা সিঙ্গেল নাম্বার। সেই জন্য সিঙ্গুলার এখানে নাম্বার হ্যাঁ। আচ্ছা সেই জন্য ইজ বসে। এক্স্যাক্টলি, বুঝতে পারছো? হুম, যদি দুটো আলাদা আলাদা হতো তাহলে আর হতো, কিন্তু আর আমার আউটপুট যেটা সেটা একটা সিঙ্গেল, সেই জন্য সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ইজ, বুঝতে পেরেছো? যাই হুম হোক, ইংলিশে অনেক সময় এই জিনিসগুলো থাকে, অনেক অনেক দেখবে পাবে এগুলো সব দারুণ, form- এটা বেশ ভালো লাগলো তো। হ্যাঁ জানি না এই জিনিসটা। তো এইগুলা ধীরে ধীরে একটু ব্যতিক্রমী জিনিস শিখতে হয়, বুঝলে তো? নর্মাল হইতে তো নর্মাল সবাই জানবে, তোমার ব্যতিক্রমীটা জানতে হবে, পরীক্ষায় দেখবে ব্যতিক্রমী গুলাই আসে। টু নাম্বারস অলরেডি দিয়ে দিয়েছি, তাই তো প্লুরালস, এবার যখন সেটাই। কারণ দুটো নাম্বারকে যোগ করলে কি হচ্ছে, সিঙ্গেল একটা নাম্বার হচ্ছে তো। হুম মিনিংটার দিকে তুমি তাকাও, সাম অফ দা টু নাম্বার, এটার মিনিংটা কি? নাম্বার হচ্ছে একটা নাম্বার, সেই জন্য হচ্ছে ই, সেই জন্য আর দেয়নি, বুঝতে পেরেছো? চলো, আমি একটা অপ্রাসঙ্গিক জিনিস বলে ফেললাম, যাই হোক। চলো না না 7 না, নম্বর। প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক আর খুব ভালো একটা জিনিস মানে খুলে হ্যাঁ দিলেন। আমি তো জানি না এই জিনিসটা। যাই হোক, এরকম জিনিস জিনিস টুকটাক জিনিসগুলো যখন যেখানে যেটা পাবে শিখে নেবে। একজন ঠিকাদার 90 দিনের মধ্যে একটা প্রকল্প শেষ করার কাজ গ্রহণ করেন। মানে ঠিকাদারের টার্গেট আছে আমার 90 দিনেই কাজটা শেষ করতে হবে, বুঝতে পেরেছো? 60 জন লোক নিযুক্ত করেন, 7 দিন পর তিনি দেখলেন যে ইতিমধ্যে 3/4 অংশ কাজ সম্পন্ন হয়ে গেছে। তিনি কতজন পুরুষকে ছাড়তে পারেন যাতে প্রকল্পটি ঠিক সময়ে সম্পন্ন করা হয়? তার মানে ছাড়তে পারেন কথাটার মানে হচ্ছে, যদি 3/4 অংশ কাজ শেষ হয় 60 দিনে, তাহলে দেখা যাচ্ছে যদি 60 জন লোক থাকে তাহলে বাকি কাজটা করতে বাকি 30 দিন লাগে না, 30 দিনের কম সময় লাগে। সেই জন্য সে কি করলো, কাজ তো আমার 90 দিনেই শেষ করতে হবে, সে কি করলো, কিছু লোককে তাড়িয়ে দিল। হুম চেষ্টা বুঝেছো? হুম মানে বেশি লোক হলো হচ্ছে কাজ লোককে বেশি তাড়াই দিলে হয়ে কম গেছে, সময় লাগবে। হ্যাঁ, দেখা গেল কাজ অলরেডি 3/4 হয়ে গেছে 60 দিনের মধ্যে, তো হাতে আর 30 দিন আছে, কিন্তু 30 দিন যদি কাজ করে তাহলে কাজটা এর আগেই শেষ হয়, 30 দিন লাগে না। তখন লোকটা ঠিক করলো, আরে আমার তো 7 দিনের চুক্তি করা ছিল, তাহলে কিছু লোক তাড়িয়ে দিই, তাই না, আমার বেতন দিতে হবে না। তো হ্যাঁ সে কি করলো, 90 দিনেই কাজটাকে শেষ করবে, কিন্তু কতজন লোককে তাড়াতে হবে। তাহলে আমরা কি দেখলাম, 90 দিনে কাজটা যদি শেষ করে তাহলে 60 জন লোককে নিযুক্ত করা হয়েছিল, 7টা পিপল লোক নিযুক্ত করা হয়েছিল 90 দিনে, এটা হচ্ছে প্রকল্পটা। কিন্তু হুম একচুয়ালি কি দেখা গেছে, একচুয়ালি কি দেখা গেছে, যে 7 দিন কাজ হয়েছে 60 জন লোকেই করেছে, 7 দিনে 60 জন লোকেই করেছে, কাজ করেছে 3/4 অংশ, তাই তো? হুম এবার আমাকে বলো দিন কত বাকি আছে, 30, লোক তো 7টাই আছে,
আর কাজটা আমার কত বাকি আছে? 1/4। টোটাল কাজ এক অংশ। 3/4 যদি শেষ হয় তাহলে 1/4 বেঁচে থাকবে তো। হুম তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 60টা লোকে 1/4 অংশ কাজ করে 30 দিনে। এটাই তোমার প্রেজেন্ট সিনারিও, যে আমার কাজ বেঁচে রইলো 1/4, লোক আমার 60 জন, সময় হচ্ছে 30, তাই তো নাকি না? হুম মানে এই কাজটা বাকি আছে, আমার হাতে লোক আছে 60টাই, আর 30টা দিন সময় আছে, কিন্তু অ্যাকচুয়াল কাজ যে করছে সেটা তো অ্যাকচুয়াল কাজ। 7 দিনে 7 জন লোক 3/4 অংশ কাজ করছে, এটা অ্যাকচুয়াল, তাই তো? হ্যাঁ হ্যাঁ বুঝছি তো। আর এটা আমার হাতে পড়ে আছে, তাহলে অ্যাকচুয়াল থেকে আমাকে বার করতে হবে যে অ্যাকচুয়ালি যদি ওরা থাকতো 60 দিন 60 জন পিপল 3/4 যদি করে, তাহলে বাকি আমার 1/4 অংশ করতে কতদিন লাগবে। এটা তো 3/4 করে নিয়েছে অলরেডি, বুঝতে পারছো? তাহলে 60 জন লোকে 7 দিনে 3/4 করেছে, তাহলে 1/4 তে কয়দিন লাগবে? 1/4 করতে কয়দিন লাগবে বলো? বাকি থাকলো 30 জন, তাহলে 30 দিনই লাগবে বোধহয়। কিন্তু তোমার হাতে আছে, এটা তো অ্যাকচুয়াল নয়, এটা তোমার হাতে আছে। 30 দিন হাতে আছে, 60টা লোক হাতে আছে, কাজ হাতে আছে এইটা, কিন্তু অ্যাকচুয়াল কোনটা? অ্যাকচুয়াল এইটা, এটা অলরেডি করেছে, বুঝতে পারছো? 7 জন লোক 7 দিনে 3/4 অংশ কাজ করেছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল। এই 20। এক্স্যাক্টলি। তাহলে কি এখন হবে? তাহলে হ্যাঁ যদি 7 জন লোকেই থাকতো, তাহলে বাকি কাজটা মানে 1/4 করতে 20 দিন লাগতো। 20 দিন এই লাগতো। জিনিসটা বুঝতে পারছো কিনা বলো? বুঝছি। এই জিনিসটা যদি বোঝো তাহলে কিন্তু অঙ্ক শেষ, বুঝতে পারছো? তাহলে বাকি কাজটা 7 জন লোকে 20 দিনে করছে, তাই তো? হুম তাহলে 30 দিনে করতে কতজন লোক লাগবে? আমার তো হাতে 30 দিন আছে। হ্যাঁ 30 দিন বাকি আছে, 30 দিনে করতে 20 জন লোক লাগবে। দেখো, আমার অ্যাকচুয়াল যেটা হচ্ছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে 20 দিনে করলে 60টা লোক লাগে, তাই তো? অ্যাকচুয়াল যেটা মানে বাকি 20 বাকি কাজ যেটা আছে সেটা 20 দিনে যদি করে তাহলে 60টা লোক লাগে। এবার যদি এই কাজটা 30 দিনে করতে হয় তাহলে কতজন লোক লাগবে বলো তো? 20 × 60 20 ইন্টু 60/30। 40 জন লোক লাগবে। তাহলে কয়টা হ্যাঁ লোককে হাঁটাবে? তাহলে কয়টা লোককে হাঁটাবে? আমার ছিল 60টা লোক, আমার দরকার 40টা লোক, 40টা লোকের। তাহলে 20টা লোককে হাঁটিয়ে দেবে, 20টা লোককে হাঁটিয়ে দেবে, হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। মানে আমার অ্যাকচুয়াল যেটা আছে না, অ্যাকচুয়াল হচ্ছে 7 দিনে 7 জন লোক 3/4 অংশ করে, তাহলে আমার হাতে আছে 1/4 অংশ কাজ, সেই 1/4 অংশ কাজ করতে অ্যাকচুয়াল কতদিন লাগবে? কতদিন লাগবে? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়াল 20 দিন লাগছে 7 জন লোকে। তাহলে আমরা হুম। বলবো 20 দিনে যদি কাজটা শেষ করে তাহলে 7 জন লোক লাগছে, কিন্তু আমার হাতে যেহেতু 30 দিন আছে তাহলে 30 দিনে করতে কতজন লোক লাগছে? 40 জন লাগছে। 40 জন লাগবে, ডাবল। হ্যাঁ কয়টা লোককে হাঁটাবে? 60 - 40, কারণ 40টা 60 লোকের দরকার, হাতে আমার 60টা লোক আছে, তার মানে কি বাকিগুলোকে হাঁটিয়ে দিতে হবে না? বাকিগুলোকে হাঁটিয়ে দিবে। হ্যাঁ এক্স্যাক্টলি। দেখো বুঝতে পারছো কিনা? বুঝছি আমি। বাকিরা বুঝতে পারছো তো? হ্যাঁ বুঝছি। গুড। স্বপ্না, অ্যাকচুয়ালের সঙ্গে কম্পেয়ারটা হবে জাস্ট। চলো এই অঙ্কটা দেখো। %10 হারে কোনো টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? এর থেকে যে অঙ্ক আর কিছু হতে পারে? 10% হারে 2 বছরের 10 সুদ। আর 11 হবে। হ্যাঁ আচ্ছা দেখা যাক। করছি এই অঙ্কটা।
ধরলাম 100 টাকা, তাই তো? 100 টাকা ধরছি, হ্যাঁ। প্রথম বছরের সুদ 10 টাকা, দ্বিতীয় বছরের 10 সুদ টাকা 10 দিতে টাকা, হবে, এখানে হলো 1 টাকা। 1 টাকা, হ্যাঁ। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে বলো? সিম্পল ইন্টারেস্ট হবে এটা, মানে 10 কম্পাউন্ড হলো, পরে হচ্ছে 10 যোগ 10 20, 20, আর 21। এখানে হবে অ্যান্সার কি হবে? 20 21। 20 সি 21 নাম্বারটা হবে। হচ্ছে অ্যান্সার আমার, হ্যাঁ। 20 হয় 10 11। না, সি নাম্বারটাই আমার হচ্ছে তো। 19 to 21। গুড। আপনারা বুঝতে পারছো কোথায় ভুল করেছো? বুঝেছি। সিম্পল ইন্টারেস্টটা চাইছে, সিম্পল ইন্টারেস্ট 20 আর কম্পাউন্ড ইন্টারেস্ট চাইছে, কম্পাউন্ড ইন্টারেস্ট 21, 2 বছর আছে না? সি নাম্বারটা হচ্ছে আমার। আমি কালকে আচ্ছা, অঙ্কগুলো করে পাঠাই দিলাম, আপনি দেখলেনই না। এই জন্য তো এখানে করছি, তারপরে দেখবো। অনুপাতের অঙ্কগুলো করলে ওই মিশ্রণের কত পরিমাণ, কত ওই 3টা গ্লাসে যদি মিশ্রণ মিক্স করা হয়, ওই অঙ্কগুলো একটু করলে পরে খুব ভালো হতো। আমি অবশ্য পাঠিয়ে দিব ওরকম টাইপ। নেক্সট দিন করবো। আমি এখানে একদম 2 বছরের জায়গায় যদি 1 বছর থাকতো তাহলে কি হতো? 11 টাকা, 10:11। না, 11 দেখো টাকা তো সুদই হতো এক না। বছর থাকলে কি অঙ্ক এক বছর ভেবে হবে, হুটহাট বলে দেবে না। কম্পাউন্ড তো হতো না। সিম্পলটা হবে। হ্যাঁ, শুধু সরল সুদটা হতো 10 টাকা। 10। তার মানে 1:1 হয়ে যেত, কারণ সরল সুদও যা কম্পাউন্ড ইন্টারেস্টও তাই। বুঝতে পারছো? কারণ কম্পাউন্ডের পার্টটাই তো থাকতো না 1 বছর হলে, থাকতো? না, কম্পাউন্ড তো থাকবে না। কম্পাউন্ড ক্যালকুলেশনটা কখন হয়? 1 বছরের পরের থেকে হয়। তাহলে তাদের রেশিও কি বলতাম? 1:1। তুমি সরল করো, কম্পাউন্ড করো, সব একই হতো, তাই না? তো এই জিনিসগুলো মাথায় রাখবে, হুটহাট বলে দেবে না, একটু ভেবে বলবে। দেখো ভুল বলো, বাট একটু ভেবে বলবে, তার পেছনে যেন একটা লজিক থাকে। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। এই অঙ্কটা করতে 3 সেকেন্ড লাগে। কে এমন দুটো অংশে ভাগ করো যেটা আরেকটার বর্গমূল হয়। ওই তো তোমার হচ্ছে 36 আর 6। বাস। হচ্ছে এটা সি নাম্বারটা করছি আমি কালকে। সবাই ক্লিয়ার? হুম, হচ্ছে এটা। চলো। মাধব একটা ব্যাংকে 6% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা 2 বছরের জন্য জমা রাখলো। তার ভাই নবীন ওই ব্যাংকে 6% সুদের হারে একই পরিমাণ টাকা একই সময়ের জন্য জমা রাখলো। 2 বছর পর কে বেশি টাকা পাবে? মাধব বেশি পাবে, মাধব 36 টাকা বেশি পাবে। 36, মাধব 36 টাকা বেশি পাবে। মাধব 36 টাকা বেশি পাবে। ডি। দেখো মাধব যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছে, সুতরাং মাধব অবভিয়াসলি বেশি পাবে। আর ও তো সরল সুদ, হ্যাঁ। হ্যাঁ, 2 বছরের সুদ কত হবে? 2 বছরে হচ্ছে তোমার ফার্স্ট ইয়ারে হচ্ছে তোমার 6,000 টাকা, 6,000 টাকার পরে হচ্ছে 6 6 36। 36, 6 6 36 এক্স্যাক্টলি। ডি নাম্বারটা প্রথম বছর কত বছর বলছে? 2 বছর। প্রথমে হচ্ছে হ্যাঁ, 600 extra 600 interest। পরের দেখো বছর। হ্যাঁ, বুঝে যান। আমাকে বার করতে হবে এটা, তো এটার দাম 36 হয়ে যাচ্ছে, মানে এটা সুদের সুদ যেটা, এটাই তো এক্সট্রা পাবে। এক্সট্রা, হ্যাঁ, কম্পাউন্ড এটা হ্যাঁ, এক্সট্রা। এখানে 6,000, 6,000 না 600, 600 6,000 হবে। এক্স্যাক্টলি 600, এখানেও 600, এখানে হচ্ছে 36। 36 আমাদের 36 টাকাটা বেশি পাবে। এক্স্যাক্টলি। হয়েছে, এই অঙ্কটা হয়েছিল আমার না, লাস্টের 2-3টা অঙ্ক কঠিন লাগছে একটু। হ্যাঁ, দেখা যাক, যাবো লাস্ট। রমেশ বাবু sold a clock at rupees 300 and incurred a loss of 25%. মানে 300 টাকায় বেচলে 25% ক্ষতি হয়।
If he would have to make a profit 16%, then how much higher price he should have sold the crop? তাহলে 25% লস হয়, তার মানে এটা কত পার্সেন্ট এটার ভ্যালু? মানে 75 টাকা কমে যায়, তাই তো? বাই 75% 75 সমান টাকা সমান 300। 300। 25% লস মানে কি 75%, তাহলে এই ভ্যালুটা হ্যাঁ, কত? হ্যাঁ। 75%, হ্যাঁ। বুঝতে পারছো? তাহলে হুম। 100% কত হবে? তার থেকে তাহলে 100 এ হবে আপনার 100% হয়ে যাবে 400, বুঝতে পারছো কেন হবে? 75% এর ভ্যালু 300 টাকা, 1% এর ভ্যালু 75/300 ইন্টু 100, 75 দোকানে, তাই তো? হুম হুম 4/75 300 আর 100 400। ক্লিয়ার? তার মানে কি আমি বলতে পারবো এইটা হচ্ছে কস্ট প্রাইস 400 টাকা, তাই তো? 300 টাকা বেচলে 25% ক্ষতি হচ্ছে, অবভিয়াসলি কস্ট প্রাইস হচ্ছে তাহলে 400 টাকা। 400 টাকা যদি কস্ট প্রাইস হয়, তাকে যদি 16% প্রফিট করতে হয়, তাহলে কত টাকা প্রফিট হবে? 400 × 16/100 নাকি? এটা 164 অ্যান্সারটা হবে। দেখা যাক। If he would have to make a profit 16%, then at how much higher price he should have to sold the crop? ইকুয়ালটা 164। কি করে হবে বলো তো? স্যার আমরা এটা যে 100 ধরেছি, কোনটা 100 ধরেছো? 400 × 16/100 হলো 64 আর প্লাস 100 প্লাস 64 164। 400 ইন্টু 16/100, দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ 64 টাকা তোমাকে এক্সট্রা অতিরিক্ত বেচতে হবে, এটা আমি বুঝে গেলাম। তাহলে 164 কি করে হবে অ্যান্সার? তার পিছনে লজিক দাও। ঝুমা, তোমার তো 100 টাকা বেশি হচ্ছে না, 75 সমান 300 হয়, 100 সমান তো এক্স্যাক্টলি 400 হয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই 300 টাকাতে বেচতো, এখন বেচবে কত? 464 টাকা, তাই তো? তাহলে 164 টাকা বেশি। আগে কততে বেচতো? 300 টাকাতে, এখন কত 300 বেচবে? টাকা। 464। বুঝতে পেরেছো? কি বললেন? 100 হচ্ছে 164। এখন সেলিং প্রাইস কত? কস্ট প্রাইস 464 টাকা, প্রফিট করতে হবে। সেলিং প্রাইস কত হলো? 464 হলো তো সেলিং 164, প্রাইস। হ্যাঁ। আর হ্যাঁ। আগে সেলিং প্রাইস কত ছিল? 300। এটা তো 300। আগের সেলিং প্রাইস। তাহলে হ্যাঁ, আগের ওইটা সেলিং প্রাইস 300 ছিল, বর্তমান সেলিং প্রাইস 464। তাহলে তোমার লাভ হয়ে গেছে, মানে আগের থেকে 164 টাকা, এখন 164 100 164 বেশি বেচতে হবে, বুঝতে পেরেছো? 164 বেশি হচ্ছে, হ্যাঁ। আর যদি নর্মালি যদি বলতো যে লাভ কত হবে, তাহলে ওই 64 টাকা হতো। 64 টাকা। বুঝতে পেরেছো? সেজন্য লজিক্যালি ভাববে অঙ্কগুলো কি দেওয়া আছে, কি চাইছে। এখানে চাইছে হচ্ছে আগের আগের সেলিং প্রাইস থেকে বর্তমান সেলিং প্রাইস কত টাকা বেশি। বুঝতে পেরেছো সবাই? বলো। ওটা 400 হ্যাঁ। কি আছে ওটা বলে দিন না। 400 তো তোমার কস্ট প্রাইস, যে টাকা দিয়ে কিনেছে। তাই কি দেওয়া আছে? দেওয়া নাই যে, সেলিং প্রাইস দেওয়া আছে 300, 25% লস হয়, তার মানে কি 75% এর ভ্যালু এটা 300, তাহলে 100% 300। এর ভ্যালু তো কস্ট প্রাইস হবে, রাইট? হ্যাঁ। 25% লস হওয়া মানে কি? 25% লস হবে। মানে 75% এর ভ্যালু 300, 75% বলে তাহলে 300, হ্যাঁ। 100% যখন বার করবো ওটাই তো আমার কস্ট প্রাইস 400 টাকা। হুম। হুম। মানে ওখান থেকে তোমার কস্ট প্রাইসটা বার করলে 400, তারপরে দেওয়া আছে 16% প্রফিট, বার তার মানে কি? করাটা বুঝতে পারিনি, ওই 400টা বুঝতেই পারলাম না। ও বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমাকে একটু করে দেখান না, আমি বুঝতে পারছি না, আমি এই অঙ্কগুলো একটু কম বুঝি। আর ওই ওই খাতা ওই প্রপোর্শনাল রেশিওর অঙ্কগুলো। সব অঙ্কর মধ্যে একটু একটু লজিক তো থাকেই, সুতরাং অঙ্কটা পড়েছো আগে বলো তো? ঠিকঠাক অঙ্ক পড়বে, কিন্তু না করে অঙ্ক করার চেষ্টা করবে না কোনো অবস্থা। কিন্তু পড়ি রমেশ বাবু সোল্ড এ ক্লক এট ₹300। সোল্ড মানে হচ্ছে বিক্রি করে দিয়েছে একটা ঘড়িকে, কত টাকায়? 300 টাকায়। অ্যান্ড ইনকার্ড এ লস, একটা লসের শিকার হয়েছে কত পার্সেন্ট? 25%। তার মানে কি 300 টাকায় যদি বেচে, তাহলে তার লস হয় 25%। বুঝতে পেরেছো?
তাহলে 300 টাকাটা মানে কি 75%? হ্যাঁ এটা বুঝতে পারছো? তাহলে 75% এর ভ্যালু যদি 300 হয় তাহলে 100% এর ভ্যালু কত হবে? 400। আরে 75% মানে 300, 1% মানে 300/75, 100% মানে 300 × 100/75 করো 400 হয়ে হ্যাঁ যাবে। কাটাকাটি করলে এটা হয়ে যায় 400। বুঝলে বুলবুলি? দাঁড়ান দাঁড়ান আমি একটুখানি করে নিই। বাবা আপনি বুঝতে পারছেন, আমি তো এই লাইনটা করে দেন নাহলে আমি বুঝতে পারবো না আর। ও এটা আমি কি করবো বলো? 75% সমান সমান 300, 1% সমান সমান 300/75%, 100% সমান সমান হচ্ছে 300 × 100/75। কেন ঐকিক নিয়ম করনি? সব অঙ্ক তো টাইম ম্যান ওয়ার্ক তারপরে হাবিজাবি যত ছিল সবকিছুতেই ঐকিক নিয়ম ছিল। যাও বলছো যখন করেই দিচ্ছি। ওইটাই তো বলছি আমি বুঝতে পারছি না। দেখো 75% মানে হচ্ছে 300, হুম, 1% সমান সমান কি হবে? 75 300/75। এবার 100% সমান সমান কি হবে? 100% সমান সমান হবে 300 300/75 × 100/75। কাটাকাটি করলে কত হয়? 4 হয়, 400। এবার ডাউট আছে বল? ও এটা 25 হবে না নিচে, না 75? 75, এটা 75 লিখলাম, 25 কোত্থেকে আসবে? ওই তো 25% তো লস হয়েছে। তার মানে কি 75% যে ভ্যালুটা দেওয়া আছে এটা কত? 75%। হয়ে গেছে 75% এর ভ্যালু যদি 300 হয় 100% এর ভ্যালু কত হবে? 400। এই 400টাই হচ্ছে আমার কস্ট প্রাইস। মানে 400 টাকা দিয়ে তুমি জিনিসটা কিনে 300 টাকায় বিক্রি করে দিয়েছো লোকটার কাছে, তবেই তো তোমার 25% লস হচ্ছে। বুঝলে? হ্যাঁ ঠিক। এই পার্টটা গেল। এবার সেকেন্ড পার্টটার দিকে দেখো। এবার সেকেন্ড পার্টটা কি বলছে? যদি সে 16% প্রফিট করতো, make a profit of 16%, then how much higher price he should have to sold the clock? তাহলে যদি 16% প্রফিট করতো তাহলে 400 টাকাতে কত প্রফিট করতো? 400 টাকাতে 64 টাকা, 400 × 16/100। ভেরি গুড। তাহলে হয়ে যেত 464 আমার বিক্রয় মূল্য। হুম 400 + 40 তাহলে আগে বিক্রয় মূল্য ছিল 300, বর্তমান বিক্রয় মূল্য 464। তাহলে কত টাকা প্রফিট 64। করতে পারতো? হাউ মাচ হায়ার প্রাইস? তাহলে 134 টাকা হায়ার প্রাইস, হ্যাঁ তাই তো? ওইটুকু তো বুঝেছি, ওই 400টাই বুঝতে পারছিলাম না, বাবারে বাবা। এখন বুঝেছো? এত অঙ্ক করে নিয়েছি লাস্টে 400 বুঝতে পারছিলাম না। সেটার হার কত? At what rate of interest, simple interest, an amount of money will double in 4 years? সিম্পল ইন্টারেস্টের গল্প বলেছে। দেখো ডাবল হওয়ার মানে কি বলতো? 100 প্রিন্সিপাল হয়, ইন্টারেস্ট কত হবে? 200 টাকা হয়ে যাবে ডবল, তাহলে হচ্ছে 4 ইয়ার। ইন্টারেস্ট কত হবে দেন 100 টাকা প্রিন্সিপাল হলে? 100 টাকা, 100 টাকা হবে। ভেরি 50 হবে, গুড। 50%, 100 টাকা 50 হচ্ছে হবে। আসলে হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে 100, 200 হলো। বুঝলে? 100 টাকা ব্যাংকে রাখলাম, ডবল মানে কি 200 টাকায় পরিণত হলো, তার মানে ইন্টারেস্ট 100 টাকা হলো। এই জিনিসগুলো কমন, বিচার বুদ্ধি দিয়ে করলে হয়ে যাবে। এবার টাইম হচ্ছে 4 বছর টাইম। এবার তোমরা যদি বলো ওই ফর্মুলা লাগিয়ে দাও, CPR/100, ওখান থেকে আর বার করে দেবে গল্প শেষ। বুঝলে? আয়ের জায়গায় 100, পি এর জায়গায় 100, টাইমের জায়গায় 4 বছর, আর ইকুয়াল টু কত হবে বলো? বুঝতে পেরেছো বলো? না ডাউট? প্রিন্সিপাল 100, ইন্টারেস্ট 100, 4 বছর। 25 পাইছেন স্যার? কত? 25%। ভেরি গুড। এগুলো মুখে মুখে হয় তাই না? যদি 100 টাকা ব্যাংকে রাখো, বছরে 25, 25, 25 দেবে, 4 বছরে 100 হয়ে গেল, 4 25 100 মানে 200 হয়ে গেল টোটাল 4 বছর। এগুলো মুখে মুখে করবে, ঠিক আছে? এরপরটা দেখেন। একদম ইজি অঙ্ক।
Find the simple interest on 3000 at 6% per annum from 1st January 26 May in 2005. এখানে গল্পটা হচ্ছে এই জায়গাটাতে, তাই তো? কোনো বছর দেওয়া নেই, কোনো মাস দেওয়া নেই, দিন দেওয়া আছে, দিনটা ক্যালকুলেট করো। 1 জানুয়ারি থেকে 26 মে 2005। 2005 কি লিপ ইয়ার না লিপ ইয়ার নয়? 2000 জানুয়ারিতে 31 দিন, ফেব্রুয়ারিতে কি হবে? পাঁচটা কোথায় লিপিয়ার? মার্চে 31 দিন, এপ্রিলে 30 দিন, মে মাসে হচ্ছে 25-26 দিন। 26 মে বলেছে, তাহলে এখন বলো এটা 29 দেবো না 28 দেবো? জলদি বলো। 28 এই ভেরি গুড, 28 ধরবো, কারণ এটা লিপ ইয়ার নয়। তাহলে দিনগুলো যোগ করো, কত হয়? মে মাসে 30, 30, 60, 30, 90, 90, 120, 143, তাই তো? এত দিনের বলেছে ইন্টারেস্ট কত হবে, এত দিনের ইন্টারেস্ট বলেছে, তাহলে দিনটাকে বছর করলে কত কত হবে গো? দিনটাকে যদি বছর করো কত হবে? এক বছরে কতদিন হয়? 365। আরে দিন বছর করলে কি হবে? 365 দিয়ে গুণ করবে না ভাগ করবে? গুণ না, করবে। ওরে বাবা, 146 দিন মানে 146 ইন্টু 365 বছর। ভাগ করবো, ভাগ। 365 উপরে যাবে গিয়ে। কেন উপরে গিয়ে যাবে? কি মুশকিল? দিনের সঙ্গে বছরের সম্পর্ক কি? দিন থেকে বছরে গেলে 365 দিয়ে ভাগ করতে হয়। তো ওটাই তো বলি। তুমি উপরে বললে কেন 365? 365 নিচে যাবে। 146/365। একদম। কত হবে বলো? কত দিয়ে কাটবে বলো? কত দিয়ে কাটবে বলো? এটাকে যদি 73 দিয়ে কাটি হবে 2, এটাকে কাটলে হবে 5। 2/5 হয়ে যাচ্ছে আমার সময়। বুঝতে পেরেছো? এত বছর। এবার বসিয়ে দাও i = PTR/100, p হচ্ছে 3000, টাইম হচ্ছে 2/5, আর হচ্ছে 6, i এর ভ্যালু বার করো। বুঝতে পেরেছো অঙ্কটা? অঙ্ক বেশি না, অঙ্ক হচ্ছে তোমার ইয়ারটাকে বার করা। এই যে 1 জানুয়ারি থেকে 26 মে অব্দি যে সময়টা, সেটা কত বছর সেটা বার করাই হচ্ছে এখানে অঙ্ক অ্যাকচুয়ালি। বলো, বুঝতে পারছো? ওই সামনেরটুকু আর একবার বলেন তো। সামনেরটুকু আরেকবার বলবো, ঠিক আছে? ভেরি গুড, মুছে দিয়ে বলি। দেখো জানুয়ারি মাসে কয়দিন হয়? বলো বলো। জানুয়ারি যে ক্যালেন্ডার আছে সেটা কয়দিন হয়? 31, ভেরি গুড। ফেব্রুয়ারি 28, হয়তো 29 হয়, তাই তো? ফেব্রুয়ারি। তাহলে এখানে 28 নেবো কেন? কেন 29 নেবো না বলো? এই যে 2005 সালটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লিপ ইয়ার নয়, জানো তো? যদি লিপ ইয়ার হতো তাহলে আমি 29 দিন দিতাম। যেহেতু 2005 সালটা লিপ ইয়ার নয়, এই জন্য ওই বছরে ফেব্রুয়ারি মাস 28 দিনে। বুঝতে পেরেছো? 36 টাকা। তারপর হচ্ছে 31 দিন হচ্ছে মার্চ। স্যার 36 টাকা অ্যান্সারটা হবে? জানি না, যদি দেখেন হয়ে না। থাকে একটু দাঁড়াও, করে নিচ্ছি। 30 দিন হচ্ছে এপ্রিল, আর মে মাসে 26 দিন বলেছে, তাই তো? এই দিনগুলোকে যোগ করে দাও। টোটাল এত দিনের ইন্টারেস্ট আমার বার করতে হবে, বুঝতে পেরেছো? এগুলোকে যদি যোগ করো, তাহলে আমার যোগফল হচ্ছে 146 দিন। আমার সারা বছর ইন্টারেস্টের দরকার নেই, বলছে এত দিনের ইন্টারেস্ট। তাহলে 146 দিনকে তুমি যদি ইয়ারে কনভার্ট করো, 146/365 দিনে বছর হয়, সেই জন্য এটা ইয়ার হয়ে গেল। এটাকে যদি কাটাকাটি করো, 73 দোকানে 146, 73-কে 5 দিয়ে যদি গুণ করো, এটা হবে। তাহলে আমি সময়টা ইয়ার পেয়ে গেলাম হচ্ছে 2/5 ইয়ার। না স্যার একটা 72 হবে, 72, 36 না 72। দেখছি দেখছি, একটু ধৈর্য ধরো। কমলিকে এটুকু বুঝতে পারলে? হ্যাঁ।
ভেরি গুড। এবার i ইকুয়াল টু পিটিআর বাই 100 এ ফেলো। আমরা জানি i ইকুয়াল টু পিটিআর বাই 100। এখানে i এর ভ্যালু কত দেওয়া আছে? i। বেশ ভালো কথা। এটাই তো বার করবেন। p এর ভ্যালু কত দেওয়া আছে? 3000। 3000 ইন্টু 2/5 ইন্টু 6/100। 6/100। 100 0000। আরে এটা 3000 হবে, 300 কেন দিয়েছেন? এটা ফার্স্টে আমিও ভুল করেছিলাম। এই জন্য সূত্র দিলে না, এই জন্য তো সূত্র দিলে আমাকে, নাহলে তো সূত্রতে পারতে না। তো 3000 এর দুটো শূন্য কেটে গেল, এখানে দুটো শূন্য, এই 5 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 6 6 6 36 আর 2 72। 72 তাহলে 72 হয়ে যাবে আমার আনসার। কোথায় গেল 72? ফার্স্টে আমিও এটাই করেছিলাম, 3000 এর জায়গায় 300 লিখে বসেছিলাম। হয় তারপরে দেখি একটা ফ্র্যাকশনে অ্যান্সার আসছে। ক্লিয়ার? বলো এবার, সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক ছিল কিন্তু, মারাত্মক। কারণ এইগুলো অঙ্ক, এই অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এগুলো জানো এএনএম জিএনএম এর কোশ্চেন সব। বাবা, একদম গুগল কোশ্চেন গুলো আমি ওখান থেকে কপি করেছি। 2000 কত সালে জানি এসেছিল, 22-23 এরকম এক্সাম হয়েছিল। 23-এ কি এক্সাম হয়েছিল এএনএম জিএনএম? বলো। বলছে আরো আছে? এ প্রচুর আছে। চলো এই অঙ্কটা করো। 10% আয়ের কোনো টাকা হচ্ছে সর্বোচ্চ অপরাধের সুদের অনুপাত কত? দশ % interest rate, what will be the ratio of simple interest and compound interest of a principal in 2 years? ধরে নাও 100। এইটা করেছি অঙ্কটা মনে হচ্ছে, রাইট? সি নাম্বারটা হলো 20 ইন্টু 21 হয়ে গেছে এটা। এই অঙ্কটা তাই বলি, অঙ্ক রিপিট হচ্ছে। রিপিট হচ্ছে। একটু ওই জেনারেল পরীক্ষা হলে এইসব রিপিট হয়। এই দেখো 2022 সালের কোয়েশ্চেন, বুঝতে পারছো? এটাও করছি, এটা হচ্ছে তো এইটাও করে নিও। 3 নাম্বারটা 36। তারপরে এটা এটা রিপিট নেই। এটা দিচ্ছি। হয়নি। পেট্রোলের দাম 25% বৃদ্ধি পেয়েছে। পেট্রোলের দাম 25% বেড়ে গেল। 25% বাড়ে। কত টাকা কিনতে পারবো না। 125 একজন গাড়ির মালিক উঠলে এটা 25%। ওহ, এত সোজা। দেখো যেহেতু 25% বেড়ে গিয়েছে, তারপরে কমার সময় কিন্তু এত পার্সেন্ট কমবে না, একটু কমই কমবে। সাপোজ গাড়ির মালিক হচ্ছে বুলবুলি, ঠিক আছে? ও 100 টাকার পেট্রোল কিনতো, কিন্তু দাম বেড়ে হয়েছে 125 টাকা। কিন্তু বলছে 2 ঘন্টা 125 টাকার আমি কিনবো না, আমি 100 টাকারই পেট্রোল কিনবো। তাহলে 125 টাকা যেখানে পেট্রোলের দাম, সে বলছে এখান থেকে 25 টাকা কাটিয়েছি, দরকার নেই 25 টাকা, আমি 100 টাকাই খরচা করি। তাহলে 125 টাকায় রিডিউস করেছে 25 টাকা, 100 টাকায় কত টাকা রিডিউস হবে? 20%। ভেরি গুড, এক্সিলেন্ট। বুঝতে পেরেছো? যখন 125 টাকার পেট্রোল লাগতো, তখন সে 25 টাকা ঘাটতি করেছে, যে আমি 25 টাকা কম কিনবো। আমি আগেও 100 কিনেছিলাম, এখনো আমি 100 টাকারই কিনবো, পেট্রোল কম হয় হোক। পেট্রোল কম আসবে কিন্তু 100 টাকা দিয়ে কিনবে। এক্স্যাক্টলি। তাহলে 125 টাকার যে পেট্রোল ছিল, সেখানে সে 25 টাকা ঘাটিয়েছে, তাই তো? তাহলে 100 টাকার যদি পেট্রোল হতো, তাহলে কয় টাকা ঘাটাতো? 100 তাই তো? এটা হচ্ছে বাদাম তেলের অঙ্কটার মতো। এক্স্যাক্টলি, যে খরচ অপরিবর্তিত থাকবে, করছিলাম ওইটা, আমরা করলাম না, ওইটা একই। দেখো যত পার্সেন্ট বেড়ে যায় না, তারপরে কমলে কিন্তু কম পার্সেন্ট কমে। ওইখানে ছিল 130।
হ্যাঁ, তাহলে আগের অবস্থায় আসছে। এখানে দেখো একটা অপশনই আছে যেখানে কম আছে। কুড়ি তো আমার 2 নাম্বারটা হয়েছে তো করছি, এইটাও আমার হয়েছে। এই তো হবে না, হয়ে যাবে কোথায়? পরপর চারটা জোড় সংখ্যা আছে যাদের গড় হলো 9। বৃহত্তম সংখ্যাটা কত? পরপর চারটে জোড় সংখ্যা যাদের গড় হচ্ছে 9, বৃহত্তম সংখ্যাটা কত? দেখো এখানে পরিষ্কার বলছে গড় যদি 9 হয় পরপর চারটা সংখ্যার, তাহলে বৃহত্তম সংখ্যা চাইছে, নিশ্চয়ই বৃহত্তম সংখ্যাটা বড়টার থেকে, গড়ের থেকে বড় হবে। তাহলে দুটো অপশনকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, তাই তো? 12। 12। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছ, তাহলে 12, 10, 8, 6, তাই তো? বুঝতে পারছো? 12 6 18, 18 গড় হচ্ছে 9, আর আমার চাইছে 9, সুতরাং বড় সংখ্যাটা হবে 12। 12 যদি বলতো ছোট সংখ্যাটা কত? 11 আর 6 এটা তো 6। আর যেহেতু পরপর চারটা সংখ্যা আছে, তাহলে মাঝের সংখ্যা কয়টা হবে? মাঝে সবসময় ভাববে দুটো সংখ্যা হবে। 8 আর 10। দেখো চারটা আছে না, চারটা থাকলে কি 1 2 3 4 যদি হয়, তাহলে মাঝখানে নিশ্চয়ই দুটো হয়। তাহলে দুটার পর যদি 9 হয় আর দুটো জোড় সংখ্যা, তাহলে কি হবে? একটা হবে 9 + 1 আর একটা হবে 9 - 1। এই জিনিসটা মনে রাখবে। 8 আর 10। হ্যাঁ, মাঝখানে দুটো সংখ্যা হবে, একটা 9 + 1, একটা 9 - 1। এবার তুমি বড় সংখ্যাটা কত হবে? 10 + 2 মানে 12। ছোট সংখ্যাটা কত হবে? 8 - 2 মানে 6। যেভাবে খুশি করো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। যদি p = 5x হয়, q = x হয়, তাহলে p q এর থেকে কত শতাংশ বেশি? শতাংশ মানে পার্সেন্টেজ। তুমি পার্সেন্টেজ। ভগ্নাংশটা 100 দিয়ে গুণ করবে। এবার ভগ্নাংশটা বার করতে হবে। ভগ্নাংশটা বার করলে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ বেরিয়ে যায়। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে p = কি হচ্ছে 5x, q = x। তাহলে আমি লিখতে পারবো 5q, হুম। তাহলে x এর জায়গায় q বসাবো। হ্যাঁ স্যার, তাহলে 5 স্যার। 500 হবে, 500 500 এর হয়েছে। থেকে কত শতাংশ বেশি? তাহলে p = হচ্ছে q এর 5 গুণ। তাহলে কি 500%? তাহলে p থেকে কত বেশি? 500। p যদি 100 হয়, q হবে হচ্ছে 500, তাহলে কত বেশি হবে? 400 বেশি হবে। 400 বেশি হবে, বেশি হবে 400। বুঝতে পারছো? তুমি বলতো p q এর কত শতাংশ, দেন কিন্তু 500% অ্যান্সার তাহলে হতো। 500 হইতো, হ্যাঁ। বেশি বলেছে, শতাংশ বলে 500 হতো। শতাংশই বলেছে, কিন্তু কথাটা বলেছে কত শতাংশ বেশি। 400%, 400 হবে বেশিটা। যদি বেশি 400 কথাটা বেশি। না থাকতো, হুম, p q এর কত শতাংশ? তাহলে 500। 500 হইতো। এক্স্যাক্টলি, যদি এই বেশি কথাটা নাই, 400 অ্যান্সারটা আসলে। হ্যাঁ 400 বেশি হবে, 400 ডি নাম্বার হয়েছে। তাহলে কথাটা ঠিক। হ্যাঁ, 1 থেকে। কালকেই হয়েছে আমার। 500। এই জিনিসগুলো কিন্তু খুব ভাইটাল, খুব ক্রুশিয়াল। অনেক সময় দেখবি এত বেশি, এত বেশি, এত কম, তার মানে ডিফারেন্সটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই জিনিস যদি এখানে শতাংশ না দিয়ে বলতো কত অংশ, তাহলে কিন্তু গল্পটা অন্য হতো। হ্যাঁ। অংশ হলে কিন্তু 5 হয়ে যেত অ্যান্সার। পি কিউ এর কত অংশ, তাহলে কিউ এর সঙ্গে 5 গুণ করলে পি পাওয়া যাচ্ছে, তাহলে 5 অংশ। বুঝতে পারছো? আচ্ছা, এই জিনিসগুলো খুব ক্রুশিয়াল জিনিস, অঙ্কটা ভালো করে পড়তে হবে তোমার। এই অঙ্কটা 19 আর 20। ছয়টা এই মেন, অঙ্কটা এই অঙ্কটা আর 20 নম্বর অঙ্কটা কালকে আমার অনেকক্ষণ টাইম লাগছে। এই দুটো অঙ্ক। আমার টাইম লাগবে, চিন্তা করো। 6টা মেন প্লাস 8টা চাইল্ড। এবার 26 জন পুরুষ এবং 48 জন ছেলে চাইল্ড 2 দিন, তাহলে 15 জন পুরুষ 20 জন ছেলেদের একই কাজ করতে কত সময় লাগবে? কাজ আমার একটাই, কাজ আমার একটাই, সেম কাজ।
এটা কিভাবে করবো? সেটাই ভাবছি। ছয়, 8, 10, 6 জন, 8 জন, 10 দিন, 26 জন, 48 জন ছেলে, 2 দিন। এখানে একটা জিনিস দেখো, এটা কয়দিন আছে? 2 দিন আছে, এটা 10 দিন আছে, কত গুণ আছে? দুটোকে সেম দিন করব, সেম দিন। সেম দিন যদি করি, 10 দিনের কাজ যেটা করছে সেটা যদি 2 দিনে করে, এখান থেকে স্টেটমেন্টটা থেকে দেখো, যে কাজটা 6টা পুরুষ আর 8টা বাচ্চা 10 দিনে করছে, সেই কাজটা যদি আমি 5 দিনে করার চেষ্টা করি, 5 দিন না, সরি 2 দিনে, 2 দিনে করলে দিনটাকে আমি সেম করবো, বুঝতে পারছো? হুম তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। সাপোজ আমি এই 10 দিনের কাজটা 2 দিনে করতে চাচ্ছি, তাহলে কি হবে? দিনটা 5 ভাগের 1 ভাগ হলো, 5 দিয়ে ভাগ করলাম, তাহলে মানুষগুলোকে 5 গুণ করতে হবে। তোমার বাড়িতে মনে করো 10 দিনের কাজ আছে, 6টা পুরুষ আর 8টা বাচ্চা কাজ করছে। এবার তুমি বলছো না আমার 10 দিন না, আমার 2 দিনের মধ্যেই শেষ করতে হবে। তাহলে কি, দিনটা যেহেতু 5 ভাগের 1 ভাগ করে দিয়েছো, তাহলে মানুষগুলোকে 5 গুণ বাড়াতে হবে। 6 5 30 জন, বুঝতে পারছো কিনা বলো? 40 জন চাই। সবাই বুঝতে পারছো? কারণ 10 দিনের কাজটা আমি 2 দিনে শেষ করতে চাচ্ছি। কেন 2 দিনে করতে চাচ্ছি? কারণ দেখো সেকেন্ড স্টেটমেন্টে 2 দিনের গল্পটাই আছে, তাহলে আমি গল্পটা 2 দিনে আনি না। তাহলে 10 দিনের কাজ যদি 2 দিনে করি, আমার লোক সংখ্যা 5 গুণ বেড়ে যাবে। কি বুঝতে পারছো? মানে এখানে কি 6 জন পুরুষ আর হচ্ছে 8 জন ছেলে 10 দিনে কাজটা করে? আর 8 জন, হ্যাঁ 6 জন 8 মেন, জনকে 10 দিনে করে, এক্স্যাক্টলি। আমি হ্যাঁ চাচ্ছি কি 2 দিনের মধ্যে কাজটাকে কমপ্লিট করাবো। তাহলে 2 দিনের মধ্যে করাতে কি হবে? লোক দিনটাকে আমি বেশি 5 লাগবে দিয়ে ভাগ তাড়াতাড়ি করলাম, করলে। হ্যাঁ লোকগুলোকে বাড়িয়ে দিলাম 5 গুণ। হ্যাঁ বুঝতে আচ্ছা পেরেছো? পুরুষ এই হ্যাঁ স্টেটমেন্টটা এই স্টেটমেন্টে 22টা পরিণত ছেলে। করলাম। এবার দেখো ইজি হয়ে যাবে অঙ্কটা করা, কারণ কি এখানেও 2 দিন, এখানেও 2 দিন, তাই তো? আর দিন তার হলে মানে 2 কি? দিন হ্যাঁ হ্যাঁ, হুম তাহলে 26 জন মেন আর 48 জন চাইল্ডের সমান সমান আমি বলতে পারবো 30 জন মেন আর 48 জন চাইল্ড। বলতে হ্যাঁ পারবো তো? ওইখানে করলাম। হুম বুঝতে পারছো? তাহলে এখানে মেন কমিয়েছি আমি 4টা আর ছেলে বাড়িয়েছি 8টা, তাহলে আমি বলতে পারবো 4টা মেনের যে কাজ, 8টা চাইল্ডের সেম কাজ। দেখো এটা তো সমান, কারণ এরাও 2 দিনে করে, এরাও 2 দিনে করে। তাহলে 26টা ম্যান আর 48টা চাইল্ড সমান সমান 30টা ম্যান আর হচ্ছে 40টা চাইল্ড, বলতে পারবো। ও আচ্ছা 26 আর 30 করলেন হচ্ছে 4 জন ম্যান হলো এই জিনিসটা আচ্ছা। এক্স্যাক্টলি, তাহলে 8 জন মেন সমান সমান তাহলে 8 জন চাইল্ড, হ্যাঁ বলতে হলো পারবে। 8 জন 8 জন চাইল্ড হ্যাঁ বুঝছি। এই জিনিসটাই হচ্ছে অঙ্ক। এইটাই আমি কালকে করতে চাইছি হয় নাই আমার। এই অঙ্কটা 20 একটা মেন নম্বর সমান অঙ্কটা। সমান 2টা চাইল্ড, বুঝতে পারছো? বলছে 30 জন মেল প্লাস 40 জন চাইল্ড, তারপরে কি করব? 2 দিন। ও তাহলে এই দুটো সমান হয়ে গেল না, এও 2 দিনে কাজ শেষ করছে, এও 2 দিনে কাজ শেষ করছে, তাহলে এটা সমান হয়ে গেল না। হুম তাহলে 26টা ম্যান প্লাস 48টা চিলড্রেন সমান সমান 30টা ম্যান প্লাস 40টা চিলড্রেন। তাহলে এখান থেকে আমি কি বললাম, 4টা ম্যান সমান সমান 8টা চিলড্রেন, তাহলে একটা ম্যান সমান 8টা চিলড্রেন। মানে আমরা বুঝছি। বলতে পারবো মোট অফ দ্য স্টোরি, একটা মানুষ সমান সমান 2টা বাচ্চা, একটা পুরুষ মানুষ সমান সমান 2টো বাচ্চা। বুঝতে পেরেছো বলো? এটাই হচ্ছে অঙ্ক। এবার তোমার যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে প্রত্যেকটাকে মানুষ বা চাইল্ড যা খুশি বানাও, যে কোনো একটা ইকুয়েশন। তাহলে প্রথম ইকুয়েশনটাতে আমি চলে যাচ্ছি, 6টা ম্যান আর 8টা চাইল্ড, মানে কয়টা হবে? 6টা ম্যান প্লাস 4টা ম্যান, 10টা ম্যান 10 দিন হয়ে গেল। বুঝতে পারছো? মানে মেন আর চাইল্ডটাকে যে কোনো একটাতে কনভার্ট করো, আইদার ম্যান অথবা চাইল্ড। তাহলে 6টা ম্যান আর 8টা চাইল্ড মিলে কি হবে? 6টা ম্যান প্লাস এখানে 4টা ম্যান হয়ে যাবে না 8টা চাইল্ডের জায়গায়। তাহলে আমি বলতে পারবো 10টা ম্যানে 10 দিনে করতে পারে কাজটা। বুঝতে পেরেছো? দেখো 6টা ম্যান প্লাস 8টা চিলড্রেন 10 দিন ছিল, তাহলে 6টা ম্যান, এটাকে আমরা কি বলবো? 4টা ম্যান বলতে পারবো। 8টা চিলড্রেন সমান সমান 4টা ম্যান, তাই তো? হ্যাঁ 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 10 দিন, চারটা তাহলে 10টা ম্যানে 10 দিনে করছে। বুঝতে পারছো? এই তোমার অঙ্ক, 10টা ম্যানে 10 দিনে করছে।
এবার আমার দেওয়া আছে কি, দেওয়া আছে 15 জন পুরুষ 20 জন ছেলে। তাহলে 15 জন পুরুষ 20 জন ছেলে মানে কি, 15 জন পুরুষ প্লাস 20 জন ছেলের জায়গায় আমি কি লিখতে পারবো, 10টা চাইল্ড, সরি হ্যাঁ 10টা ম্যান লিখতে পারবো। বুঝতে পারছো? এই 20 জন ছেলে মানে কি, 20 জন বাচ্চা ছেলে, তার মানে কি মানুষে কনভার্ট করলে কি হবে, পুরুষ মানুষে 10টা হয়ে যাবে না? হুম তাহলে টোটাল হচ্ছে আমার 25 জন ম্যান। তাহলে দেওয়া আছে 10টা মেনে 10 দিনে করছে, তাহলে 25টা মেনে কত দিনে করবে, এই হচ্ছে আমার অঙ্ক। বুঝলে? এই জায়গাটা আর একটু বলেন তো। কোন জায়গাটা এটা? হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ এই পোর্শনটা। দেখো কোশ্চেনের প্রথমেই দেওয়া আছে 6টা মানুষ আর 8টা চিলড্রেন 10 দিনে কাজটা করতে পারে, তাই তো? হুম এবার চিলড্রেনটাকে ম্যানে কনভার্ট করবো, তাহলে কয়টা ম্যান নেবো, 4টা ম্যান নেবো। 4টা ম্যান, হ্যাঁ তাহলে টোটাল কয়টা ম্যান হলো, 10টা ম্যান। 10টা ম্যানে 10 জন। 10টা মানে 10 দিনে কাজ করতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু আমার কতজন দেওয়া আছে, 15 জন পুরুষ 20 জন ছেলে দেওয়া আছে, তাহলে 15 জন পুরুষ ছেলে মানে কি, 15 জন ম্যান প্লাস 10 জন ম্যান, হ্যাঁ 10 জন ম্যান, হ্যাঁ তাহলে তাহলে 25 25টা জন ম্যানে যোগ কয়দিন করলেন, করতে পারে। 25 জন ম্যান। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ 10টা ম্যানে 10 দিনে করে, 25টা ম্যানে কয় দিনে করে, জলদি জলদি বলো তো কি হবে এটার অ্যান্সার। 10টা ম্যানে 10 দিনে করে, 25টা ম্যানে কয় দিনে করবে। আচ্ছা 10টা ম্যানে যদি 10 দিনে করে, তাহলে একটা ম্যানে কি হবে, গুণ হবে না ভাগ হবে? 10টা ম্যানে যদি 10 দিনে কাজটা সম্পন্ন করে, একটা লোকে যদি কাজটা করে, তাহলে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? বেশি দিন লাগবে। বেশি দিন লাগবে। 10 into 10 হবে। 10 into এবার 10 করছি তো। 25টা ম্যানে হ্যাঁ যদি করে, তাহলে কি হবে, 25 দিয়ে ভাগ হবে। তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি 10টা ম্যান 10 দিনে করলে 25টা ম্যানে 4 দিনে করতে পারবে, তাই তো? আচ্ছা ওই হিসাবটা বুঝান, বুঝিনি। সব সময় খালি দাদা দাদা ওইভাবে করো না, এই যে এই অঙ্কগুলো তোমার হচ্ছে W1 কি একটা করো না, 10টা W1 ম্যানে একটা। দাদা এই অঙ্কটা এইভাবে করা যাবে না? সব ভাবে যাবে। ওটা একটা করো তো, ম্যানে ওই ফর্মুলাটা। 10 into 10, হ্যাঁ এবার বুঝলে বুলবুলি? করছি তো, এইভাবে না করলাম। করে নিয়েছি আমি, এইটার কথা বলিনি স্যার, এটা তো আমার দ্বারা হয়ে গেছে, কখনই আমি আনসার করে বসে আছি। হয়তো তো 4, হ্যাঁ বললাম 6টা ম্যান 8 জন চাইল্ড আর 10 দিনে, এই এই এখানে যে করলেন এটা কি করে আসলো? এই দেখো কোশ্চেনে দেওয়া আছে 6টা ম্যান 8টা চিলড্রেন 10 দিন, হ্যাঁ আরেকটা দেওয়া আছে 26টা ম্যান 48টা চিলড্রেন 2 দিন। হ্যাঁ তাহলে 10 দিন আর 2 দিন ডিফারেন্ট দিন, সেই জন্য 10টাকে আমি 2 এ কনভার্ট করলাম। 3 নম্বর স্টেটমেন্টটা দেখো, তাহলে 10 থেকে 2 আসতে গেলে তার মানে কি 5 দিয়ে আমার ভাগ করতে হয়েছে। হ্যাঁ তাহলে দিন সংখ্যা দিয়ে 5 দিয়ে ভাগ করো, তো লোক সংখ্যা কি 5 গুণ হবে। হ্যাঁ তাহলে 5 দিয়ে গুণ করলে 30টা ম্যান প্লাস 40টা চিলড্রেন হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ 2 দিনে বুঝেছি। এবার দেখো 26টা ম্যান 48টা চিলড্রেন সমান সমান 2 দিনে কাজ করছে, আবার 30টা ম্যান 40টা চিলড্রেন সমান সমান 2 দিনে করছে, তাহলে আমি বলতে পারবো এইটা সমান সমান এইটা, 26 ম্যান প্লাস 48 চিলড্রেন সমান সমান 30 ম্যান প্লাস 40 চিলড্রেন সমান সমান, দেখবে 4টা ম্যান সমান সমান 8টা চিলড্রেন বেরিয়ে গেল। এটা কি মাইনাস করে দিল না? কেন মাইনাস করবে, দুটো ইকুয়াল। আচ্ছা এরাও 2 দিনে করতে পারে, এরাও 2 দিনে করতে পারে, তার মানে কি এরা ইকুয়াল। ঠিক। 26 ম্যান প্লাস 48 চিলড্রেন সমান সমান 30 ম্যান প্লাস 40 চিলড্রেন। হুম তাহলে আমরা কি পেলাম, 1 ম্যান সমান সমান 2 চিলড্রেন পেলাম, 4 ম্যান সমান সমান 8 চিলড্রেন, তার মানে কি একটা মানুষ সমান সমান 2টা চিলড্রেন। দুটো চিলড্রেন, হ্যাঁ এবার পরে এই ফার্স্ট স্টেটমেন্টে চলে যাও, যে কোনো একটাতে কনভার্ট করো। 6 ম্যান প্লাস 8 চিলড্রেন যেটা ছিল 10 দিন, সেটাকে আমি 8 চিলড্রেনটাকে আমি মানুষে কনভার্ট করলাম। তাহলে মানুষ করতে গেলে কি হবে, এটা পুরুষ অর্ধেক হয়ে যাবে, মানে 8টা চিলড্রেনের জায়গায় 4টা ম্যান লিখলাম। 4টা হবে। 6টা 4টা হচ্ছে 10টা ম্যান 10 দিনে করে, এই হচ্ছে অঙ্ক। 10টা ম্যানে করছে 10 দিনে। আর আমার অঙ্কেতে কি দেওয়া আছে, অঙ্কেতে দেওয়া আছে 15 জন পুরুষ আর 20 জন ছেলে। আর 20 জন ছেলে মানে কি, 20 জন ছেলে মানে হচ্ছে 10 জন পুরুষ, তাহলে 15 আর 10 25টা পুরুষ কয়দিনে করবে। আপনি বুঝলেন, আমি তো বুঝতেই পারি না এগুলো অঙ্ক। একটু ঠান্ডা মাথায় বোঝো, বুঝে যাবে। 30 জন ম্যান 40 জন 2 দিনে, এটাও 2 দিন ওটাও 2 দিন, এটা ইকুয়াল হলো। তারপরে ওই 4-এর গল্প যে বলছেন, এইটা একদম মাথায় নেই আমার। এই দুটোকে ইকুয়াল করেছো, করে দেখো 4 ম্যান সমান সমান 8 চিলড্রেন আসবে, ইকুয়াল করেছো?
হ্যাঁ করেছি, ওটা মাইনাস করে তো বের করবো। 4 ম্যান 26 ম্যান মাইনাস 30 ম্যান মাইনাস 26, তো 4 ম্যান বেরোবে। ইকুয়াল করা মাইনাস করা আলাদা জিনিস। ইকুয়াল করলে তারপর তুমি সাইড চেঞ্জ করলে মাইনাস করবে না প্লাস করবে, ডিপেন্ড করবে কোন সাইড থেকে কোন সাইডে নিয়ে যাচ্ছ তার উপর। দেখো এই জিনিসটা যদি না বোঝো আমি আরেকবার বলছি, 26 48 30 40, তাই তো? হ্যাঁ 26 48 30 40, 26 48 30 40। একদম ভালো করে দেখবে কিন্তু, হ্যাঁ, কি করে আসে। কালার নেই, লাল, লাল কালারে দেখা যায় বেশি। দেখো 26 ম্যান প্লাস 48 বয়স লিখলাম চিলড্রেনকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 30 ম্যান প্লাস 40 বয়স। তাহলে আমাকে একটা জিনিস বলো, এই যে এই 26টা আছে এটা ওই সাইডে নিয়ে যাব, এই 40টাকে এই সাইডে নিয়ে আসবো, তাহলে 48টা বয় মাইনাস 40টা বয় হুম সমান সমান 30টা ম্যান মাইনাস 26টা ম্যান, তাহলে 8টা বয় সমান সমান কি হবে? 4টা ম্যান। এই জিনিসটা তো আমি বুঝলাম, হ্যাঁ এটা বুঝলাম এবার বাবা। একটা ম্যান সমান সমান 4টা দুটো বয়। এটা তখন ধরে আপনাকে বলছি যে এখানে তো ম্যানটা বের করলেন, ওইভাবে 4 মাইনাস করে 4 বের করলেন, আপনি বারে বারে আমাকে উল্টা বলতেছেন। তাই এবার বুঝতে পেরেছো, একটা ম্যান সমান সমান দুটো ভালো, এই জিনিসগুলো নিজেকে করতে হয়, এগুলো আর বলার কি আছে বলো। বুঝতে পারছি বলেই তো জিজ্ঞেস করলাম, বলেন। ঠিক আছে, এবার বুঝে গেছো? তাহলে একটা ম্যান সমান 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 দুইটা বালক আমি বার করলাম। এবার তুমি অঙ্কটাতে চলে যাও, দেখো 6টা ম্যান আর 8টা চাইল্ড দিয়ে 10 দিন আছে, তাহলে 8টা চাইল্ডের জায়গায় কি হবে? আমার 4টা ম্যান হবে। হ্যাঁ তাহলে 6 আর 4 কি হলো? 10টা ম্যান হয়ে গেল, 10টা ম্যানে 10 দিন। চাইছে কি? চাইছে 15 জন পুরুষ আর 20 জন ছেলে কয়দিনে করতে পারবে। তাহলে 15 জন পুরুষ আর 20 জন ছেলে, 20 জন ছেলে মানে কয়টা ছেলে, কয়টা পুরুষ? 20টা পুরুষ তো দেওয়াই আছে, প্লাস 20 জন ছেলে আছে, তাহলে 20 জন ছেলের জায়গায় আমি 10টা পুরুষ লিখতে পারবো, অর্ধেক। বুঝলে? কারণ কি, একটা ম্যান সমান সমান দুটা ছেলে না, তাহলে 20টা ছেলে সমান সমান কি হবে? 10টা ম্যান হবে। তাহলে 15টা ম্যান প্লাস 10টা ম্যান ইকুয়াল টু 25 ম্যান। এই 25 ম্যানে কয়দিনে করবে সেটাই হচ্ছে আমার অঙ্ক। এই পুরোটাকে ম্যানে কনভার্ট করতে হবে, বুঝতে পারছো? 10টা ম্যানে 10 দিনে করছে, 25টা ম্যানে কয়দিনে করবে, সর্বশেষ। বুঝলে? 10টা ম্যানে 10 দিনে করছে, একটা ম্যানে করছে 10 ইন্টু 10 দিনে, 25টা ম্যান করছে 10 ইন্টু 10/25। একটা জিনিস যেটা তোমাদের ভুল হয়, যখন 10টা ম্যানে 10 দিনে করে অনেক সময় তোমরা কি করবে, একটা ম্যানকে 10/10 করবে, সেটা কিন্তু ভুল হবে। কেন? কারণ 10টা ম্যানে যদি 10 দিনে কাজটা করে, মানুষ যদি একটা হয়, তাহলে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? বেশি দিন। বেশি এই দিন জন্য লাগবে। 10 করবো কেন, 10 ইন্টু 10 করবো। এক্স্যাক্টলি, ওরা 25টা ম্যানে করবে ডিভাইডেড বাই 25, দ্যাট ইজ 4 ডেজ, তাহলে আমার 4 হয়ে যাবে। এরকম দিন বাবা, পারি না আমি। চলো লাস্ট অঙ্ক। অনেক টাইম হয়ে গেল। 20 নম্বরটা আর একটা 8 অঙ্ক, এই দুটো অঙ্কই আমার কালকে অনেক চেষ্টা করতে হয় নাই। এটা কি আছে? এখানে কি বলছে? 10 জন পুরুষ অথবা, অথবা কথাটার মিনিং কিন্তু গুরুত্বপূর্ণ, আইদার 10 নতুবা 20। 10 জন পুরুষ অথবা 20 জন ছেলে 20 দিনে 260টি ম্যাট তৈরি করতে পারে। তাহলে এখান থেকে ভেরি ক্লিয়ার যে 10টা পুরুষ সমান সমান 20টা বয়, বলছে না? 10টা পুরুষ সমান সমান 20টা বয় হয়ে গেল। একটু সময় দিবেন করার জন্য। হ্যাঁ অবশ্যই, করো করো, টেক ইউর টাইম। আসলে
520টা হবে স্যার? দেখো এখানে 20 দিনের গল্প, নিচেরটাও 20 দিনেরই গল্প বলছে, তাহলে দিনের দিকে আমার তাকানোর দরকার নেই। এবার বলছে 10টা ম্যান বা 20টা বয়, তার মানে 10টা ম্যানেও যা করছে 20টা বয়েও তাই করছে, তাহলে 10টা ম্যান সমান সমান 20টা বয়, তাহলে আমরা বলতে পারবো একটা ম্যান সমান সমান 2টো বয়, তাই তো? এবার 8জন ম্যান আর 4জন ছেলে, 8জন ম্যান আর 4জন ছেলে মিলে 8জন ম্যান প্লাস 2টো ম্যান হবে, কারণ কি 4টা বালক, 4টা বালক মানে কি 2টো ম্যান হবে অর্ধেক, একটা মানুষ সমান সমান 2টা বালক, তাহলে 4টা বালক সমান সমান কি হয় 2টো ম্যান হবে, তাহলে টোটাল 10টা ম্যান আছে। তাহলে এই 8জন পুরুষ আর 4জন বালককে আমি বাদ দিয়ে আমি বলবো 10টা মেনে 20 দিনে কতটা ম্যাট তৈরি করবে, তাহলে 10টা মেনে 20 দিনে 260টা ম্যাটই তৈরি করছে, অঙ্ক করারই দরকার নেই, স্টাডি তো আছে আমার। 260। 10টা দিনে 260টা ম্যাটই তৈরি করছে 20 দিনে, কারণ 8জন পুরুষ আর 4জন ছেলে মানেই হচ্ছে 10জন ম্যান, বুঝতে পেরেছো? আচ্ছা শুক্লো অঙ্কটা মাথায় না দেখো না, অঙ্কটা এভাবে করলে হয় না? বলো। 10জন ম্যান করছে, 10জন ম্যান সমান সমান 20 জন বালক, মানে এখানে গ্যাপটা হচ্ছে যদি করি তাহলে হচ্ছে 2, এই 2 এক্স্যাক্টলি, সমান একজন সমান ম্যান সমান সমান দুজন বালক। 2, তারপরে এখানে হচ্ছে 260, আবার সেম ভাবে 4 সমান সমান যদি 8 হয়, মানে এখানেও 2, তার মানে 20 দিন সেম বলছে, তার মানে 260 হয়। যা খুশি যেভাবে খুশি করবে, একদম ইজি, কারণ এটা তো সেম হয়ে গেল না, 8জন পুরুষ আর 4জন 260 ঠিক আছে হচ্ছে। 8জন পুরুষ 4জন ছেলের মানেই হচ্ছে 10জন পুরুষ, 10জন পুরুষ 260টা ম্যাট করে নিশ্চয়ই 260 হবে, তাই 260 প্রথম অ্যান্সারটা আমার ঠিক বুঝতে ছিল। পেরেছো? তাহলে 10টা ম্যান 20 দিনে 260টা তৈরি করছে, আর কোশ্চেনের মধ্যে প্রথম স্টেটমেন্টটাই এটা, 8জন পুরুষ আর 4জন ছেলের মানেই হচ্ছে 10টা ম্যান, এটা আমি বার করলাম এই লাইনটা দিয়ে, তার মানে 10টা ম্যানের ভ্যালুটাই আমার অ্যান্সার হবে, এই 260। ক্লিয়ার? এবার বলো ধোঁয়া কতগুলা ঠিক হয়েছিল আউট অফ 20? আমার হচ্ছে ঘড়ির অঙ্কটা, আর এই যে 26শে মে যে অঙ্কটা ওই অঙ্কটা, আর এই যে 19 নাম্বারটা, 3টা অঙ্ক ভুলেছে আর বাকিগুলা অ্যান্সার সব ঠিক। এক্সেলেন্ট। তাহলে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো বলো, বলো ঝুমা কত পার্সেন্ট নাম্বার পেয়েছে, এটা লাস্ট অঙ্ক। হ্যাঁ তো আমার তো ঝুমা 3টা হয়নি, বাকিগুলো সবগুলোই রয়েছে, আমি পাঠাই দিছি, আপনি দেখেন নাই, আমার দোষ। কিন্তু আমি দেখে নিয়েছি। আরেকটা অঙ্ক করো, ঝুমা কোনটা? 20টা অঙ্কের মধ্যে 17 অঙ্ক কারেক্ট করেছে, বাকি 3টা ভুল করেছে, এবার ঝুমা কত পার্সেন্ট নম্বর পেয়েছে বলো, সবাইকে বুঝতে হবে। কি বললেন? ঝুমা 20টা অঙ্কের মধ্যে 17টা অঙ্ক সঠিক করেছে, 3টা অঙ্ক ভুল করেছে। 85 মার্ক। এবার আরেক কোশ্চেনটাকে আরেকটু মডিফাই করছি, আরো যদি ঘুরান। যদি 25% নেগেটিভ মার্ক থাকে, মানে পার কোশ্চেন ভুলের জন্য তার 1/4 কাটা যাবে, তাহলে ঝুমা কত পার্সেন্ট নম্বর পেয়েছে বলো, এটা তোমাদের লাস্ট কোশ্চেন। তোমাদের কাট অফ গুলা কিভাবে ক্যালকুলেট হবে, এরকম ভাবে যখন মার্কস পাবে তখন এইভাবে মার্কস গুলো ক্যালকুলেট হবে। ঝুমা 20টা কোশ্চেনের মধ্যে 17টা কারেক্ট করেছে, 3টা ভুল করেছে, 25% নেগেটিভ মার্কিং আছে, তাহলে ঝুমা কত শতাংশ নম্বর পাবে? 79। বাকিরা
এমনি সিলেক্টেড। এমনি সিলেক্ট হয়ে যাবে? বাহ, কংগ্রেচুলেশন জুমার জন্য। দেখো 25% নেগেটিভ মানে কি? তিনটা রং কোয়েশ্চেন, তিনটা রং কোয়েশ্চেনে কত কাটবে তাহলে? 0.75 কাটবে, তাই তো? হ্যাঁ তাহলে স্যার। 17 মাইনাস 0.75 কত হচ্ছে? 17টা পজিটিভ করার জন্য 17 মার্কস, তিনটা নেগেটিভ করার জন্য 0.75 গেল, তাহলে পেলো কত? 16.25, তাই তো? তাহলে হ্যাঁ 20তে যদি 16.25 পায় কত পার্সেন্ট হবে? 20তে যদি 16.25 হয় তাহলে কত পার্সেন্ট হবে বলো? 20তে 16.25 পার্সেন্টেজের অঙ্ক চট করে করতে হবে। 0.75 তার হচ্ছে 16.25, এটা পেয়েছে 20-র মধ্যে, তাহলে 100তে কত হবে? 5 দিয়ে গুণ করে দেবে, তাহলেই তো হয়ে গেল। 81.25%। তাহলে জুমা কিন্তু এই পার্সেন্টটা পেয়েছে। কালকের মক টেস্টে জুমা পেয়েছে 81.25%। মক টেস্ট দিয়েছিলেন নাকি? তাহলে 81.25% মার্কস পেয়েছে। বুঝতে পারলে পার্সেন্টেজের অঙ্কটা? বলো, পরীক্ষা কিন্তু আছে, এই ধরনের অঙ্ক আসে। আচ্ছা কি কি করে হলো? আমার তো ভুল হয়ে গেল। ভুল তো হলো। আমি আবার 17/20 টা কোশ্চেন ছিল, দেখো এইভাবে 20 কোশ্চেনে ভুল করে 17টা কারেক্ট দিয়েছি। করেছিলাম, 17 মার্কস, ঠিক আছে? হ্যাঁ। হুম। আর তিনটা যে ভুল করেছে, তিনটা ভুলের জন্য কত খেসারত দিতে হবে? 0.25, 0.25, 0.25 মানে 0.75। 0.75। তাহলে কত হলো? 16.25 হলো। হ্যাঁ, এই 16/12। আচ্ছা 16/12 মানে 16.25 ইন্টু কে 100 পেয়েছে 20-র মধ্যে, তাহলে 120। 100তে কত হবে? আচ্ছা বুঝতে পেরেছি। 81.25% গেল নম্বর। 8 তাহলে জুমাকে কংগ্রেচুলেশন জানাও। 81.25% কিন্তু চারটিখানি ব্যাপার নয়। চলো, আজকের সেশনটা তাহলে এইটুকু থাকলো। তোমরাও মাঝে মধ্যে মক টেস্ট গুলো দিও, বুঝলে, এটা কাজের জিনিস। আপনি যে কোথায় মক টেস্ট পাঠান আমি তো খুঁজেই পাই না। তোমরা দাও না, এই জন্য খুঁজে পাও না। যারা দেয় তারা ঠিক খুঁজে পায়। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, টাটা সবাইকে, বাই বাই। হুম।